হাই ফ্রেন্ডস, এই ধরনের প্রফেশনাল নেচার হাউস লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এই ধরনের লোগো ডিজাইন করে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে কন্টেন্ট আপলোড করে কিন্তু আপনি মাসে লাখ টাকা আর্নিং করতে পারবেন। জাস্ট হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে। প্রফেশনাল লোগো ডিজাইন করার জন্য আপনার গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে, তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা একটা প্রফেশনাল ডিজাইন করব, এই জন্য আমাদের এই শেপ অপশনে আসতে হবে। এখান থেকে শেপ আইকন থেকে আপনার প্রয়োজনীয় শেপগুলো নিয়ে আপনার ডিজাইনটি কমপ্লিট করতে হবে। যেহেতু আমি আজকে একটা নেচার হাউস লোগো ডিজাইন করব, এই জন্য সর্বপ্রথম আমরা ঘরের চালা আছে সেটা তৈরি করে নেব। ঘরের চালা তৈরি করার জন্য এরকম ট্রায়াঙ্গেল শেপগুলো নেবেন। তো নিচেরটার কালার দিয়ে দিবেন হচ্ছে ব্ল্যাক কালার। তো এইভাবে কালার অপশন থেকে আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন এবং কি উপরেরটার কালার থাকবে হোয়াইট কালার। আমাদের কালার ইরেজ করতে হবে, এই জন্যই কিন্তু আমাদের কালারগুলো চেঞ্জ করতে হলো। আর ব্ল্যাক এবং হোয়াইট কালার মধ্যে সর্বোচ্চ বেস্ট হচ্ছে কালার ইরেজের জন্য, কারণ হচ্ছে যে কালার ইরেজ করার সময় আপনার হোয়াইট কালারটি অটোমেটিকলি ইরেজ হয়ে যায়। এই জন্যই কিন্তু আমি কালারগুলো হোয়াইট এবং ব্ল্যাকে রেখে দিলাম। এখন দেখেন আমি কালারটা ইরেজ করলে অটোমেটিকলি আপনার উপরে যে সাদা অংশটুকু আছে সেটা ইরেজ হয়ে যাবে। এখান থেকে টলারেন্সটা আপনি 100% করে দিবেন। তো দেখেন এটা কিন্তু ঘরের চালার মতো একটা ডিজাইন হয়ে গেছে। এরপর ঘরের চারপাশের যে রাউন্ড আছে সেটা তৈরি করতে হবে। সেটা কিভাবে তৈরি করবেন আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা হচ্ছে চারকোনাকার একটা শেপ নেবেন। তো এরকম একটি শেপ নেওয়ার পর এরকমভাবে এই চালার মধ্যে সুন্দর করে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এটার অপাসিটি 0 করার পর এটার বর্ডার আপনি অর্থাৎ স্ট্রোক ওয়াইড আপনি একটু বাড়িয়ে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, এরকমভাবে। তো এরকমভাবে বাড়িয়ে দেওয়ার পর দেখেন এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে হয় নাই। তো এটাকে কীভাবে আপনি পূর্ণাঙ্গ একটা ডিজাইন দিবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। ক্রপ অপশনে যাওয়ার পর উপরের যে অংশটুকু আছে সেইটুকু আপনি এইভাবে কেটে দিবেন এবং নিচের অংশটুকু কেটে দিতে হবে এইভাবে। তো কেটে দেওয়ার পর এটাকে সুন্দর করে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসাতে হবে, অর্থাৎ আপনার যাতে ছোটো বড়ো না হয় এবং কি আপনার বর্ডারের যে লেন্থ আছে অর্থাৎ স্ট্রোক ওয়াইড সেটাও যাতে সমান থাকে। তো এরকমভাবে ভালো করে বসানোর পর নিচে যে একটা শেপ তৈরি করেছিলাম, অর্থাৎ ইন্ট্রোতে আমি কিন্তু পূর্ণাঙ্গ ডিজাইনটা দেখাইছিলাম যে কীভাবে আপনার ডিজাইনটা হবে। তো নিচের শেপটা তৈরি করার জন্য এরকম একটা শেপ নেবেন, তারপর হচ্ছে এটাকে কপি করে নেবেন। নিচেরটার কালার রেখে দিবেন ব্ল্যাক কালার, উপরেরটার কালার থাকবে হোয়াইট কালার। আমি কিন্তু প্রথমেই এই সিস্টেমটা বলে দিছি কেন আমি ব্ল্যাক এবং হোয়াইটটা রেখে দিই, কারণ হচ্ছে যে কালার ইরেজ করতে ব্ল্যাক এবং হোয়াইট কালারটা হচ্ছে আপনার বেস্ট। তো এইভাবে অ্যাডজাস্ট করে উপরে অর্ধচাঁদের মতো একটা ডিজাইন দেওয়ার পর এটার থেকে আমরা কালার ইরেজ করব, এজন্য হচ্ছে মার্জ করে নিতে হবে। এরকমভাবে সিলেক্ট করার পর মার্জ অপশনে ক্লিক করে এখান থেকে মার্জ করে নেবেন। তো মার্জ হয়ে যাওয়ার পর এখান থেকে ইরেজ কালার যাবেন, এখান থেকে এটা অন করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। তো দেখেন একটা কিন্তু সুন্দর ডিজাইন হয়ে গেছে। এটাকে আমরা সুন্দর করে নিচের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ড তৈরি করার জন্য কিন্তু এটা বানালাম। তো এখন হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এটা কিন্তু লম্বালম্বি হয়ে গেছে, এটাকে আপনার একটু এরকমভাবে অ্যাডজাস্ট করে ভালোভাবে নিচে বসিয়ে দিতে হবে এবং হচ্ছে সবগুলো লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন, কারণ হচ্ছে যে কোনো সময় কিন্তু নাড়াচাড়া লেগে এটা সরে যেতে পারে। তো এরকমভাবে অ্যাডজাস্ট করলে দেখেন আরও সুন্দর দেখা যাচ্ছে ঘরটি। এখন হচ্ছে ঘরের জানালা তৈরি করতে হবে। ঘরের জানালা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। এটার কালার হচ্ছে আপনি ব্ল্যাক কালারের দিয়ে দিবেন। আমরা একটা শেপ দিয়েই তাড়াতাড়ি শেষ করবো, এই জন্য কিন্তু এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখন হচ্ছে যে এরকম এই অপশনটি চালু করার পর আরও একটি শেপ নেবেন, এটার উপরে এরকমভাবে হোয়াইট কালারে। তো এইভাবে আপনার অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে, জাস্ট হচ্ছে একটু স্পেস বের করার জন্য। তো এরকমভাবে বসানোর পর এটাকে কপি করে আপনি এটাকে এরকমভাবে রোটেট করে নেবেন। রোটেট করার পর এটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। এখন হচ্ছে এই 3টা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানানোর পর আমরা কালার ইরেজ করে নিব। তো কীভাবে কালার ইরেজ করতে হয় ভিউয়ার্স আপনারা কিন্তু বারবার দেখতেছেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনি যদি অন্য কালার ইরেজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলা হবে। এজন্য হচ্ছে সাদা এবং কালো কালারটাই রেখে দিবেন, যাতে আপনার কালারটা ইরেজ করতে সুবিধা হয়। এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিতে হবে। তো বসানোর পর এখন হচ্ছে আমি একটা গাছ তৈরি করেছিলাম। তো সেই গাছটা কীভাবে তৈরি করবেন আমি সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা গাছের পাতাটা তৈরি করে নিই, তারপর হচ্ছে আমরা গাছটা তৈরি করে নিব। তো এইভাবে মাস্ক অপশন থেকে আপনি সুন্দর করে কিন্তু এই পাতাগুলো তৈরি করতে পারবেন। প্রত্যেকটা ডটের মধ্যেই কিন্তু আপনার 2টো করে স্টিক আছে, সেই স্টিকগুলো নাড়াচাড়া করে আপনি এ ধরনের পাতার ডিজাইন কিন্তু খুব সহজেই দিতে পারবেন। তো দেখেন সুন্দর একটা পাতার ডিজাইন কিন্তু হয়ে গেছে। আপনি ভালোভাবে এই পাতাটা তৈরি করে নেবেন। আপনি তাড়াহুড়ো করলে কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবেন না, এজন্য ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এখন এই পাতার মাঝখান থেকে শেপ বের করার জন্য আমাদের কালার ইরেজ করতে হবে, এজন্য কিন্তু আমি পাতার কালারটা প্রথমেই কালো কালারে রেখে দিলাম। এরকম একটা বৃত্ত শেপ নেওয়ার পর এটাকে কপি করে নিচেরটার কালার আবারও ব্ল্যাক কালারে রেখে দিবেন। এখন হচ্ছে এটাকে অর্ধচাঁদের মধ্যে একদম চিকন করে একটা শেপ তৈরি করতে হবে, কারণ হচ্ছে পাতার মাঝখান দিয়ে আমরা একটা শেপ তৈরি করব, অর্থাৎ পাতার মাঝখানে যে আপনার
ডালপালার মতো থাকে আমরা সেই ডিজাইনটি করব। এখন হচ্ছে এই ২ টা শেপকে অর্থাৎ ২ টা বৃত্তকে মার্জ করে একটা পিকচার বানানোর পর কিন্তু আমাদের কালারটা ইরেজ করে নিতে হবে। আর বারবার কিন্তু ভিউয়ার্স কালার ইরেজ করতেছি। আপনারা কিন্তু একই প্রসেসেই কিন্তু আমি কালারটা ইরেজ করে নিচ্ছি। এখন হচ্ছে এই শেপটার কালার আপনি হোয়াইট কালারে রেখে দিতে পারেন। কারণ হচ্ছে যে আমাদের কালারটা ইরেজ করতে হবে। আমি এটাকে ক্রপ করে ছোট করে নিচ্ছি যাতে আমাদের মুভমেন্ট করতে সুবিধা হয়ে যায়। ঠিক আছে ভিউয়ার্স? তো এটার কালার হোয়াইট কালারে রেখে দিবেন সুন্দর করে। তো হোয়াইট কালারে রেখে দেওয়ার পর এটাকে পাতার মধ্যে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। ভালোভাবে অ্যাডজাস্ট করে বসাবেন যাতে আপনার এটা মাঝ বরাবর বসে যায়। ঠিক আছে? অর্থাৎ মাঝ বরাবর একটা শেপ তৈরি হয়ে যায়। তো এভাবে বসানোর পর এই ২ টা লেয়ারকে কিন্তু মার্জ করতে হবে। অর্থাৎ পাতা এবং এই শেপটাকে মার্জ করে একটা পিকচার বানানোর পর আমরা কালারটা যখন ইরেজ করব তখনই কিন্তু এটা পূর্ণাঙ্গ একটা পাতা হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন এটাকে ক্রপ অপশন থেকে উল্টো করে নিতে হবে। অর্থাৎ পাতাটার মুখ যাতে এদিকে ঘুরে থাকে এরকম করে নিতে হবে। তো দেখেন এটা কিন্তু ঘুরে গেছে। তো এভাবে সুন্দর করে এখানে বসাবেন এবং হচ্ছে গাছটা তৈরি করতে হবে। গাছটা তৈরি করার জন্য এরকম একটা শেপ নেওয়ার পর মাস্ক অপশনে চলে যাবেন। আমি কিন্তু বলছি ভিউয়ার্স মাস্ক অপশনটি কিন্তু অনেক মজার একটি অপশন। এই অপশন দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন কিন্তু চাইলে তৈরি করতে পারবেন নিজে, নিজে কিন্তু একটু সময়ের প্রয়োজন। এভাবে একটা ডিজাইন তৈরি করে নিলাম। তো দেখেন এটা কিন্তু গাছের মতো হয়ে গেছে। এখন হচ্ছে যে আপনার এই গ্রাউন্ডের সাথে অর্থাৎ আপনার এই ফ্লোরের সাথে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে বসাতে হবে। এটাকে আপনি চাইলে নিচের অংশ থেকে মাস্ক অপশন দিয়ে আরও একটু কিন্তু কেটে নিতে পারেন। কারণ হচ্ছে যে আপনার এই শেপের সাথে ম্যাচিং করে বসাতে হবে। এভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে ভালোভাবে বসাতে হবে। বসানোর পর এটার কালারটা আমি যদি ব্ল্যাক কালার দিয়ে দিই তাহলে কিন্তু এটা আরও সুন্দর দেখা যাবে। পরবর্তীতে কিন্তু আমাদের কালারগুলো চেঞ্জ করতে হবে। আমি জাস্ট এডিটিং করার সুবিধার্থে ব্ল্যাক এবং হোয়াইট কালারগুলো ইউজ করতেছি। পরবর্তীতে আমাদের প্রত্যেকটা শেপের কালার কিন্তু চেঞ্জ করতে হবে। তো দেখেন এটাকে যখন আমি কালো কালার দিয়ে দিলাম তখন কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে বসাতে সুবিধা হলো এবং কি একটু পূর্ণাঙ্গ শেপের মতো বোঝা যাচ্ছে। এটা আমি পরে দেখাচ্ছি কীভাবে আপনি কালারগুলো চেঞ্জ করবেন। তো আমি ২ টা লেয়ারকে লক করে নিলাম। এখন হচ্ছে এই অ্যাডজাস্ট করে এই পাতা এবং গাছটাকে সুন্দর করে বসাবো। বসানোর পর জাস্ট পাতাটাকে আমি বারবার কপি করে নিব। কারণ হচ্ছে যে আমি বারবার পাতা তৈরি করতে গেলে কিন্তু একেকটা পাতার ডিজাইন একেক রকম হয়ে যাবে। এজন্য কিন্তু আমি একটা পাতাকে কপি করে রেখে দিলাম। পরবর্তীতে সেই পাতা দিয়ে আমি এই গাছটাকে পূর্ণাঙ্গ একটা ডিজাইন দিব। অর্থাৎ প্রফেশনাল একটা ডিজাইন দিব। এখন এই পাতাটাকে আমি জাস্ট কয়েকটা জায়গায় ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। ঠিক আছে ভিউয়ার্স? এরকমভাবেই কিন্তু আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে পারেন। এই লেয়ারটি নিচে চলে গেছে এটাকে উপরে নিয়ে নিবেন। তো উপরে নেওয়ার পর আপনার মুভমেন্ট করতে সুবিধা হবে তা না হলে কিন্তু অন্য লেয়ারগুলো সিলেক্ট হয়ে যাবে। এরকমভাবে বারবার কপি করে আপনার যে কয়টার প্রয়োজন হবে সুন্দর করে আপনি এটাকে সুন্দর একটা পূর্ণাঙ্গ ডিজাইন দিয়ে দিবেন। অর্থাৎ প্রফেশনাল ডিজাইন করতে হলে আপনার খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় ফলো করতে হবে। এখন হচ্ছে এই গাছটা এবং এই পাতাগুলোকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে যাতে এটার কালার আমরা পরবর্তীতে সুন্দর একটা কালার দিতে পারি। এখন হচ্ছে যে কালার অপশন থেকে আমরা কালারগুলো দিয়ে দিব। তো এখন দেখেন এই যে কালার অপশন এখান থেকে আমি এই পাতার কালার দিব একরকম এবং হচ্ছে যে ঘরের কালার দিব একরকম। ঠিক আছে ভিউয়ার্স? যেহেতু একটা প্রফেশনাল ডিজাইন আপনার প্রত্যেকটা স্টেপ কিন্তু ভালোভাবে ফলো করতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি আপনি যদি প্রফেশনাল একজন লোগো ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার হতে চান আপনার অনেক কষ্ট করতে হবে। তো সেই কষ্টের ফলেই কিন্তু আপনি একজন প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন। আপনি যদি কষ্ট না করে ডিজাইনার হতে চান তাহলে কিন্তু অত সহজেই হতে পারবেন না। এখন হচ্ছে এই ঘরের কালারটাও দিতে হবে। তো এই ঘরের কালারটা দেওয়ার জন্য ভিউয়ার্স আমি কালার অপশনে গিয়ে এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা কালার দেবো। যেহেতু একটা ন্যাচারাল ডিজাইন অর্থাৎ নেচার হাউস এজন্য হচ্ছে কালারগুলো আমার ম্যাচিং করেই ব্যবহার করা উচিত হবে। এখান থেকে হচ্ছে আমি এই সবুজ কালারটা দিয়ে দিলাম অর্থাৎ গাঢ় সবুজ। এখন হচ্ছে যে এই লেয়ারগুলোকে মার্জ করার পর আমি এটাকে 3D ডিজাইন দিব এবং হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স? তো এরকমভাবে মার্জ করে একটা পিকচার হয়ে যাওয়ার পর এটাকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে তারপরে আমরা 3D ডিজাইন দিই। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব। এখন হচ্ছে এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য জাস্ট প্রথমে ইমবোস অপশনটি চালু করবেন। তো দেখেন ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। ইমবোস অপশন চালু করার পর অনেকেরই ডিজাইন নষ্ট হয়ে যাবে। তারপর আপনি ডিজাইনটা ছোটো বড়ো করলে একটা সময় আপনার ডিজাইনটা ঠিক হয়ে যাবে। তারপর এই অপশনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে প্রফেশনাল গ্লোসি একটা ভাব দিয়ে দিবেন। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য 3D শেপের থেকে কিন্তু পূর্ণাঙ্গভাবে আপনি 3D ডিজাইন দিতে পারবেন। প্রফেশনাল 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার শ্যাডো অপশনটি থেকে এরকমভাবে শ্যাডোটা চালু করে নেবেন। এটার প্রফেশনাল কালার দেওয়ার জন্য ভিউয়ার্স আপনি কালার ফিল্টার থেকে কালারের স্যাচুরেশনটা বাড়িয়ে দিতে পারেন। এখন দেখেন ডিজাইনটা কতটা প্রফেশনাল এবং প্রিমিয়াম ক্যাটাগরি হয়ে গেছে। এটাকে শেয়ার করার জন্য জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।